তৃণমূল নেতাদের গুন্ডামি থামার কোনো নামই নেই। পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূল নেতার গুন্ডামি এবং এরই পাশাপাশি সচিবকে মারধর, হুমকি, শাসানি আর সেই ভাইরাল ভিডিও করে উত্তেজনা কোচবিহারের দিনহাটাতে। যদিও পুরো ঘটনাটাই ধামা চাপা দেওয়ার মরিয়া চেষ্টা তৃণমূল নেতাদের। দলবল নিয়ে পঞ্চায়েত অফিসে চড়াও তৃণমূল নেতা। এরপর পঞ্চায়েত সচিবের ঘরে ঢুকে শুরু গুন্ডামি। ধাক্কা মেরে বসিয়ে দেওয়া হলো পঞ্চায়েত সচিব অরুণ কুমার চক্রবর্তীকে। তারপরই চলল শাসানি, মারধর। সাঙ্গপাঙ্গ নিয়ে যাকে তাণ্ডব চালাতে দেখা যাচ্ছে তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ দাস। কোচবিহারের নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ভাইরাল ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে জেলায়। মুখ পুড়েছে তৃণমূলের, আর শাসকের দাবি ছোট্ট ঘটনা। কথা কাটাকাটি কিন্তু কোনো মারধরের বিষয় নেই। নাটাবাড়ি 1 নম্বর পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। তৃণমূলের অভিযোগ স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন এলাকার প্রধান। এই প্রতিবাদে তৃণমূল নেতা প্রদীপ দাস তার অনুগামীদের নিয়ে চড়াও হন পঞ্চায়েত অফিসে। বিজেপির অভিযোগ শুধু মারধর নয়, চলে লুটপাট, ভাঙচুর। জিপিতে প্রদীপ দাসরা দলবল নিয়ে গিয়ে আমার জিপিতে হামলা করে। প্রদীপ কোন দায়িত্বে আছে? অঞ্চল সভাপতি তৃণমূলের। হ্যাঁ, সেক্রেটারির উপর হামলা করে, একজন ভিএলইকে মারধর করে, তারপর হচ্ছে বিএসটিকে মারধর করছে। কথা কাটাকাটি কিন্তু কোনো মারধরের বিষয় নেই। এটা একটা মিথ্যা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কালিমা লিপ্ত করতে। কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যাবে? এটা যদি মারধর না হয় তাহলে মারধর কোনটা? তৃণমূলের গা জোয়ারি চলবে আর কতদিন? কিংসুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।